নাকি যদি সবাই আমি চাই আমি এটা আমি বলতে পারবো না, কেন যে আমি জীবনে শুনিনি যে বাপ বেটা এক জায়গায় দর্শন করে, এই প্রথম শুনলাম। এইমাত্র হিটু শেখের মা সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলেছেন, বারবার আমার ছেলের খালি ফাঁসি চায়, আমার ছেলে এমন কিছু কাজ করেনি তাকে ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যে কয়েকবার নাকি তার বাড়িতে লুটপাট করা হয়েছে, এ কথা বললেন হিটু শেখের মা। এমনকি তার বাড়ির জমিটুকু দখল করতে চায়। হিটু শেখের মা নাকি মরার আগ পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। ইতিমধ্যে হিটু শেখের মা বললেন যে আমার ছেলের ফ্যামিলিকে ফাঁসিয়েছে, তাকে ধরে নিয়ে যাওয়া হোক। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমনকি ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন। ছেলে নাকি যদি সবাই আমি চাই আমি আপনার মানে ছেলে কি দোষ করেছে কি করে নাই আপনি? এটা আমি বিশ্বাস করতেছি না। আর আমার ছেলের দোষ করে নাই, আমার পায়ে ধরে মাথায় হাত দিয়ে বুঝতে বলতেছে। এটা যে কিরা যে বললো কিরা করলো এটা তো আমরা বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। এখন আইনের কাছে আপনি কি চান? আইনের কাছে আইনের হাতে দিছি, আইনি যা করে তাই আমি মাইনে নেব, তাছাড়া আমার কিছুই বলতে পারবো না। আর বুঝছেন না, আমি ছিলাম না বাড়ি, আমি চলে গেছিলাম কারেন্ট বিল দিতে। আমি এখন থাকতেছি ওই যে গাছতলায় থাকি, সারা দিন রাত এদিক ওদিক ঘোরাফেরা করি, রাত এলে একজনের বারান্দায় থাকি। আপনাদের মতনই একজন আমার দরিয়া থোয়াইছিল তার ঘরে, তার বারান্দায়। আমি এখনো রান্না করে খাতেই পারতেছি না, দেখছি। এখন আইনি কি করবে তা আমি বলতে পারবো না, আমি অশিক্ষিত, আমি তো কিছু জানি না। মানে আইনের হাতে দিছি, আইনি আমার ছেলে বিটারবো, তারপর আমার দুটো পুতা ছেলে, তাকে এখন জামিন দেবে কি না দেবে তা আমি বলতে পারবো না। আইনি যা করে তাই আমার মাইনে নিতে হবে। কবে গেছিলেন? না না, আমার তো একটু ঘর বাড়িরও তো দরকার। আমার যদি ঘর বাড়ি না হয় আমি কোথায় থাকবো, কোথায় খাবো? আমি তো ওই যে বাড়ির দূরে থাকতেছি, মানসি যে যা করছে তাও আমার শুনতে আসছে, না দিলেও আমার শুনতে আসছে, তার উপরে তার আমি কিছু করতে পারবো না। থাকার ব্যবস্থা কোনে? ওই যে একজনের বারান্দায় থাকে, তাই ফ্যান নাই, নেই কারেন্ট নাই, বা গরমের জ্বালায় একটু শুতে পারি না, ঘুমোতে পারি না। দিতে চাই না। এখন আমার পুতা ছেলেরা অন্যায় করেছে কি না করেছে উপর আল্লাহ জানে। আর লই আমি তো দুই চোখে আমি কিছু দেখিনি, আমি চলে এসেছিলাম কারেন্ট বিল দিতে। এখন ওই যে মনির সাথে একটু কথা কালাম, আমার বোন আইছে, একটা মেয়ে আমার, আর তার একটা বিটার বউ আছে, তার একটা মেয়ে আছে, আর একটা ছেলে আছে তার মামারে দেখতে। হ্যাঁ, আজকে যে বোনটারে দেখাই নিয়ে এলাম আমি। যে দুইটা নাতি বিটারবো, আর হলো মেয়ে রয়েছে ওর, আর একটা ছেলে আছে। আসছিলাম, হয়েছে। এখানে যে পানি খাবে তাই আমি পানি নিতে আসছি, আমার মনিরা খাবে। পুতা ছেলেরা, আমার বিটার বউ। হ্যাঁ, কি করবো এখন? 50 টাকা আছে, তা দেবে না পানি। আমি কথা বলতে পারতেছি না বাবা, ওর সাথে কথা করতে গেলি মাথা ঘুরে পড়ে গেছিলাম কালকে, হাঁটুতে কালকে ব্যথা পাইছি। তাই ওরা গেছিল, ওরা আমারে 200 টাকা দিয়ে আসছিল, তাই তো আমি ওষুধ খাইছি রাত্রি এই বাজারে এসে নিয়ে গেছিলাম, তাইতে একটু ব্যথাটা কমেছে। এখনো কথা বলি না, গেছি আর তাড়াতাড়ি পানি নিতে চলে আসি। না জি, না না, সবই তো বলতেছি, তোমরা তো আমার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। সব দোষ দিচ্ছে যে আসিয়ার বোন হামিদাকে। তা এখন কথা, সে কেন নির্দোষ দাবি করছে শেষে এসে? এখন ঘটনা হচ্ছে গিয়ে, এটা আইন আদালত যারা নিয়ে ঘটনাগুলো যারা তদন্ত করে এরাই বুঝবে যে কে দোষী কে নির্দোষী। তারপরেও জনগণের পরে অনেক কিছু আছে,
জনগণের সাক্ষী প্রমাণের পরে দেখা যাচ্ছে হিটু শেঠের ফাঁসি হয়ে যেতে পারে। আর এ দেশের জনগণ সবাই চাচ্ছে হিটু শেঠের ফাঁসি চাই। এ নিয়ে আপনি হয়তো জানেন আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে সারা বাংলাদেশে। এখন ঘটনা হচ্ছে গিয়ে এখন আচ্ছা, এই যে হিটু শেখ নিজেই বলছে যে আপনারা কি কখনো দেখেছেন যে বাপ বিটা একসাথে ধর্ষণ করে? কিন্তু হামিদা বলছে তারা ধর্ষণ করেছে। তা আপনার কি মত, যে বাপ বিটা কি ধর্ষণ করতে পারে? এটা আমি বলতে পারবো না, কেন যে আমি জীবনে শুনিনি যে বাপ বিটা এক জায়গায় দর্শন করে, এই প্রথম শুনলাম। এখন হামিদা সে কিভাবে সাক্ষী দিচ্ছে সেই ভালো জানে, সে সত্য বলছে না মিথ্যে বলছে, এটা তো আসলে আইন আদালতের ব্যাপার, এটা তো আমি সম্পূর্ণ বলতে পারি না। আচ্ছা, এই যে হামিদা বলছে যে আসলে হিটু শেখই এই অন্যায়টা করেছে, এবং হিটু শেখের ছেলে সজীব শেখ বলছে যে আমরা কেউ বাড়িতে ছিলাম না, হামিদাই একা ছিল। এখন কার কথা কে বিশ্বাস করবে, এটা তো আসলে বড় দায় হয়ে পড়ছে। এখন মেন হচ্ছে গিয়ে মেডিকেল রিপোর্ট যেটা দেবে জি। ডাক্তারের পরে নির্ভর করবে যে কে দোষী আর কে দোষী না। ডাক্তারের রিপোর্টে হিটু শেখের রিপোর্টই এসেছে, এবং হিটু শেখ তো স্বীকারই করেছিল যে সে এই অন্যায়টা করেছে। সে যদি স্বীকার করে তাহলে অন্যায় সে করেছে, নাহলে স্বীকার করবে কেন? আর সে যদি স্বীকার করেই থাকে তাহলে তো তার নির্ঘাত ফাঁসি। আচ্ছা, এই যে হিটু শেখের মা এই যে ভাঙা বাড়ি বসে রয়েছে আর কান্নাকাটি করছে তাকে একটা ঘর তৈরি করার জন্য, তা আসলে কেউই তাকে ঘর তৈরি করে দিচ্ছে না আপাতত। কারণটা কি, তাকে ঘর তৈরি করে দিচ্ছে না কেন? এখন জানি না জনগণের কি ক্ষোভ আছে ওদের এলাকার মানুষের, এটা বোঝা বড় দায়। এখন জনগণই ভালো বুঝবেন যে কোনটা ভালো কোনটা মন্দ, তারা ভালোই বোঝে। এখন আমার কাছে কথা হচ্ছে গিয়ে অন্যায়কারীর কোনো স্থান নেই এই দেশে, যে অন্যায় করবে তার সাজা হওয়া উচিত, এটা আমিও চাই। হিটু শেঠ যদি সত্যিকারে দোষী হয়ে থাকে তাহলে তার ফাঁসি হবে। আচ্ছা, আপনি তো জানেন এই প্রথমেই বাংলাদেশে কোনো দ্রুত বিচার হচ্ছে, এই আসিয়ার এই মামলাটাই দ্রুত বিচার হচ্ছে। এই দ্রুত বিচারের জন্য সরকারকে আপনি কি বলতে চাচ্ছেন? ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই দেশের সরকার মানুষকে বেশি ঘুরোচ্ছে না, আদালত বেশি না ঘুরোনোই ভালো। কেন যে অনেকে দেখা যাচ্ছে কে চালাতে চালাতে পথের ফকির হয়ে যায়। সেই হিসেবে আমি মনে করি খুব ভালো যে তাড়াতাড়ি করে বিচার হয়ে সেটা উন্মুক্ত হয়ে যাক, যে অন্যায়কারীর শাস্তি হোক, আর যে ভালো মানুষ সে ছাড়া পেয়ে যাক, এই আমার প্রত্যাশা। আচ্ছা, আপনার কি জানা আছে যে আসলে অনেক লোকই তো অন্যায় ছাড়া জেলখানায় আজত খাটছে, অনেক লোক অন্যায় ছাড়া অনেক মানে ফাঁসিও হতে পারে, এরকম কি আপনার কখনো ঘটনা ঘটেছে? এখন আমার তো এই ঘটনা ঘটেনি, আমি যা শুনতে পাই অনেক মানুষ অনেক কথা বলে। এখন যারা নির্দোষ, আমি চাই যারা নির্দোষ তাদেরকে মুক্ত দেওয়াই ভালো। মুক্ত দেওয়া ভালো, তাই না? জি। আচ্ছা, আপনার কথাগুলো আসলে দর্শকরা কেমন চোখে নেবে আমি জানি না। আপনি যা বলেছেন ভালো বলেছেন, এবং আপনি সবসময় যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনা নিয়ে আপনি তো বন্ধুরা, বিভিন্ন পুরো কথা বলে ভিডিওটি থাকেন। দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনকি আসিয়ার গ্রামবাসীর এক মুরব্বী লাইভে এসে বললেন যে হিটু শেখ যে অন্যায় করেছে তার জন্য ফাঁসি প্রাপ্ত হওয়া উচিত। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে আপনারা কি মন্তব্য করেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।